দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের সংবাদ পেয়ে মহাদেব ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য বা তাণ্ডব শুরু করেন। মহাদেবের এই তাণ্ডবে গোটা সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়। পৃথিবী এক জ্বলন্ত অগ্নিপিণ্ডের রূপ নেয়। সমগ্র বিশ্ব যখন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তখন বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন। সেই চক্রের আঘাতে সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দির, যেখানে কিরিট বা মুকুট পতিত হয়। তো কিভাবে এই মন্দিরে আসবেন তা বিস্তারিত শুনে নিন। ভাগীরথী নদী পার করতে হবে আপনাদের লালবাগ সদরঘাট থেকে। তারপর এই পাড়ে চলে আসতে হবে, অর্থাৎ খোশবাগে চলে আসতে হবে। এরপর কিছুটা পথ এলেই আপনারা পৌঁছে যাবেন কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। এই রকম মনোরম পরিবেশ ও এই গ্রামের সংস্কৃতির জন্যেই এই গ্রাম ২০২৩ সালে শ্রেষ্ঠ গ্রাম রূপে স্বীকৃতি পায়। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এই মন্দিরের পরিবেশটা আমাকে খুবই ভালো লাগে। ঢুকে পড়েছি মায়ের মন্দিরের ভিতরে। মায়ের এই বিগ্রহটি দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। এই মায়ের নাম বিমলা, এবং আপনারা হয়তো জানেন প্রত্যেকটি সতীপীঠেরই একটি করে ভৈরব থাকে, আর এখানকার ভৈরবের নাম হলো সংবর্ত। এটি হলো এই মন্দিরের ভৈরব। এটি হলো কিরিটেশ্বরীর আরেকটি মন্দির। এখানেও মা বিমলার পূজা করা হয়। সারা বছর শুধুমাত্র বেদির ওপরই পুজো করা হয়, কিন্তু প্রতি বছর পৌষ মাসে মা সবারই সামনে দেখা দেন, অর্থাৎ মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এটি হলো মায়ের সেই বিগ্রহটি, যেটি অষ্টধাতু দিয়ে তৈরি। এই মন্দিরে প্রচুর পুরনো মন্দির ও ধ্বংসাবশেষ আছে। তার মধ্যে একটি হলো এটি। বটগাছের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যেন মনে হচ্ছে ভগবান স্বয়ং তার মন্দিরটি টিকিয়ে রেখেছেন।
এই মন্দিরে অনেক কটি শিব মন্দির রয়েছে। সত্যি এত সুন্দর পরিবেশ দেখে আমার মন জুড়িয়ে যাচ্ছে, আপনাদেরও মন জুড়িয়ে যাবে। তার জন্য আপনাদের এখানে আসতে হবে। একটি সুন্দর নাট মন্দিরও এখানে করা হয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। এই কিরিটেশ্বরীর আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির বা মন্দিরের ধ্বংসাবশেষ বলা যেতে পারে, তা হলো শিকল মন্দির। মাঠের মধ্যে দিয়ে যেতে হবে এই মন্দিরে। এই মন্দিরটির মাথায় আগে বিরাট বড় শিকল লাগানো ছিল, যা পাশের পুকুরটির পর্যন্ত বিস্তৃত ছিল। মন্দিরটির উপরে গাছপালা জন্মে গিয়েছে। মন্দির বলতেও এখন কেমন লাগছে, এখন এটি প্রাচীন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এবার আমরা রওনা দেব গুপ্ত কিরিটেশ্বরী মন্দিরের দিকে। পৌঁছে গেলাম গুপ্ত কিরিটেশ্বরী মন্দিরে। এই মন্দিরের পুরোহিতের মতে আসল কিরিটেশ্বরীর মূর্তিটি এই মন্দিরেই অবস্থিত। মাকে এখানে গুপ্ত করে রাখা হয়েছে, তাই এই মন্দিরের নাম গুপ্ত কিরিটেশ্বরী মন্দির। জয় মা কিরিটেশ্বরী বলে ভিডিওটি এখানেই শেষ করছি।